ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকে রবিবার সকালবেলা এখন ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আসলাম, চা বসিয়েছি আমার জন্য। আর বাবাই খেলো সকালবেলা চিড়ে দই। ওকে স্যার পড়াতে এসেছিলো, তারপর পড়িয়ে গেল, তারপরে ওকে খেতে দিলাম। কালকে দই আনা হয়েছিল, দই ছিল। এমনিতে তো চিড়ে খেতে চায় না, দই চিড়ে আবার বাবার ফেভারিট, তো তাই খেলো। খেয়ে এখন যেহেতু স্যার পড়িয়ে গেছে, এখন তো বসতে বসতে বলছি তো বসতে না, হয়েছে ওর বাবা ওই ঘরে শুয়ে রয়েছে, তো ওই দাদাভাই রয়েছে, আমি আর দেখালাম না, খালি গায়ে রয়েছে। তো ওই ঘরে এখন জানলার পাশে গিয়ে বসে পড়েছে। আর আমি খাবো চা আর মুড়ি বিস্কুট। তারপর বাজারে আসবে, রান্নাবান্না করবো। আজকে জানো তো বৃষ্টি হয়েছে ভোরবেলা, ভোরও কোথায়, সকালবেলা 7:30টার সময় স্যার আসলো, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। 7:30 থেকে আধা ঘন্টা মতন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা করেছে ঠিকই, কিন্তু এখন আবার দেখছি আস্তে আস্তে গরম 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 তাপ মনে হচ্ছে। মেঘলা করে আছে আজকে, যদিও কালকে বিছানা চাদর টাদরগুলো তুলেছিলাম, ভেবেছিলাম কি যে কাচবো আজকে, বৃষ্টির জন্য তো আর কাচলেও শুকোবে কিনা জানি না। উঠোনে পুরো দেখেছি তাঁবুর ওপরে জল ভর্তি। তাঁবুটা কেন বলো তো পেতে রাখি, তাহলে না ঘাস গজাবে না। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঘাস গজিয়ে যায় এই মাটিটায়। নতুন মাটি ফেলা হয়েছে না, আরও ওই যেইটুকুনি প্লাস্টিক দেওয়া রয়েছে সেইটুকুনি বাদ দিয়ে, আর সাইড দিয়ে এখন মানে গাছপালা ঘাস এসব গজাচ্ছে। ওই জন্য প্লাস্টিকটা পাতা আছে, থাক, নইলে ঘাস তুলতে তুলতে জীবন যাবে আমাদের। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি কাচতেও পারি, নাও কাচতে পারি জামা কাপড় আজকে। পরে দেখা হচ্ছে। তোমার দাদাভাই এখন বাজারে যাবে, বাজার টাজার করে আনবে, তারপর রান্নাবান্না যখন করবো তখন আসছি। তোমাদের দাদাভাই এখন বেরোলো বাজারে, আর বাবাই তো পড়তে বসেনি, কারণ সকালবেলায় স্যার পড়িয়ে গেল। ওই ঘরে রয়েছে, জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে। ওই করে জানলা বন্ধ করলেও তো বাইরের সব কিছু দেখা যায়, বন্ধ করে দিয়ে সব রাস্তাঘাট, মানুষজন কে কী যাচ্ছে তাই দেখে, মানে তাদের অঙ্গভঙ্গি দেখে। আর তারা তো ওকে দেখতে পায় না, ওই জন্য এই জিনিসটা ও খুব এনজয় করে। তো ওইখানে বসে আছে জানলার ধারে, আর আমি ভাবলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি। আর দেখো কেমন মেঘলা করে রয়েছে, কুয়াশা মতন হয়ে রয়েছে, ওই জন্য আর ভাবলাম থাক, আজকে আর কাপড় সার্ফে চুবিয়ে লাভ নেই। তারপরে যদি শুকাতে না পারি, জানোই তো আমার ঘরে মেলার জায়গা নেই, ওই বাইরের বারান্দার জানলাটায় যেইটুকুনি ডেলি জামা কাপড় একটু মেলে রাখি, আবার পরের দিন সকালবেলা রোদে দিয়ে শুকিয়ে তুলি। তাছাড়া যদি পুরো ভেজা থাকে তাহলে আর আমি মেলতে পারবো না কোথাও। ঘরের মধ্যে দড়ি টাঙানোরও কোনো জায়গা নেই, আর থাকলেও দড়ি টাঙালে দেখতে বাজে লাগে বলে আমি টাঙাই না। তো এখন চলে আসলাম রান্না করতে। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আর আজকে জানো তো আমাদের নেমন্তন্ন রয়েছে। আমি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, সকালের দিকে একটু এসছিলাম, তারপর আর কথা বলতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে মাইকের গানের আওয়াজ হচ্ছে। এবার মিউজিক থাকলে তো কপিরাইট এসে যাবে, সেই কারণে ভাবলাম ভিডিওটা আমি শ্যুট করে রাখি, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখন আমি সবজি কাটছি, দেখতেই পাচ্ছ। আর সবজি কাটা দেখে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো কী রান্না হবে। তো আজকে রবিবার তো একটু ভালো কিছু রান্না করতে হবে। আর তোমাদের দাদাভাই বলেছিল আজকে একটু বিরিয়ানি কিংবা রাইস করতে। তো আমি ভাবলাম রাইসের চাল একটু আছে, আর গাজর আছে বাড়িতে, শুধু ক্যাপসিকাম আর বিনস এনে দিলে রাইস করা যাবে, তাহলে তাই করি। তাই এখন চালটাকে আমি ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। তবে আজকে দুবেলা রান্না করব না, একবেলার মতোই করব। চাল অল্প একটুই ছিল, সবজির জন্য অল্পই আনতে বলেছি, একবেলায় খাওয়া হবে সবার। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভাত করে নিলাম। আর এদিকে সব তরকারি যা যা লাগবে ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি। এই যে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু খানিকটা রেখেছি, এটা মাংসে দেবো তাই। আর মাংসটাও ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিলাম, নাহলে খাসির মাংসে একটা যদি লোম থাকে তাহলে খাওয়া যাবে না। আর এদিকে ভাতটা এক্ষুনি পড়ে যাচ্ছিল, নামাবো, হয়ে গেছে। এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি মাংসের জন্য। এগুলো এটা না, এটা রাইসের, আর আলু, টমেটো এগুলো হচ্ছে মাংসে দেবো। তো রাইস আর মাংস এই হবে আজকের মেনু। গুছিয়ে নিলাম ভালোভাবে।
তোমাদের তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি যে মাইকের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে সেটাই তো তোমাদের বলা হয়নি। আমাদের বাড়ির পাশে একটা বার্থডের অনুষ্ঠান, সেখানে আমাদের নেমন্তন্নও আছে, আমার আর বাবার নেমন্তন্ন রাত্রে। ওই জন্যই আমি রান্নাটা একবেলার মতোই করলাম। আর চাল তো অল্প ছিল, সেটাও একটা কারণ। আর বললে চাল এনে দেওয়া যেত, তবে আমরা যেহেতু রাত্রে খাবো না আমি আর বাবাই, তো যা রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের দুপুরে হবে, আমাদের তিনজনের দুপুরে হবে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রে থেকে যাবে। আর অনেকেরদের একটু দেবো, অনেকেরকে দেবো, ব্যাস সবার হয়ে যাবে। তো এই পাশে দেখো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি, একসাথেই করে নিলাম, কারণ অল্প একটু সবজি আলাদা আলাদা করে আর ভাজবো না। যখন বেশি রান্না করি তখন সব গাজর আলাদা, বিনস আলাদা করে এইভাবে ভেজে নিই। আর এদিকে মাংসটা কড়াইতে কষাচ্ছি। এবার 1 কিলো খাসির মাংস তো এই কড়াইতে ছাড়া না ধরবে না। আমার ওই যে ছোট কড়াইটাতে না রান্না করার ইচ্ছা ছিল, ভেবেছিলাম রবিবারে চিকেন আনলে, চিকেনটা আবার অল্প আনা হয়, চিকেন বাবাইও অত পছন্দ করে না, তোমাদের দাদা ভাইও পছন্দ করে না। এবার চিকেন আনলে না আমি ওই নতুন কড়াইতেই রান্না করব ভেবেছি, কারণ একটা ভালো কিছু রান্না দিয়েই প্রথম আর কি শুরু করব ওই নতুন কড়াইটার। সেই কারণে এই ভাঙা কড়াইতেই করে নিলাম আজকে। ভাঙা না, কড়াইটা ভালোই, শুধু হাতলটা খুলে গেছে। আর এখানে দেখো রাইসটাও হয়ে গেছে, আমি মিশিয়ে দিলাম, পুরো ঘি দিয়ে চিনি, লবণ, সবজি, কাজু কিশমিশ সব দিয়ে একসাথে মিশিয়ে হাঁড়ি ধরে রেখে দিলাম। আর প্রেশারে সিটি দিতে বসিয়েছি মাংসটা, আর 2টো সিটি হলেই নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, রাইসটা হয়ে গেছে, রাইসটা ওখানে মিশিয়ে রেখে দিয়েছি। আর এই যে প্রেশারে আর 2টো সিটি উঠলে নামিয়ে দেবো। আর এইদিকে এত গান বাজছে না, আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, গান বাজছে, ওই জন্য আমি কথা বলে ভিডিও করতে পারছি না, কপিরাইট এসে যাবে এই কারণে। আজকে সারাদিন রোদ উঠলোই না, পুরো মেঘলা। যেসব জামা কাপড় ছিল, এই 3খানা নাইটি ছিল, মেললাম বাইরে। সকালের একটা নাইটি, কালকে একটা গা ধুয়েছি বিকেলবেলা সেই নাইটি, এইসবগুলো জামা কাপড় ছিল। তাই বাবা স্নান হয়ে গেছে, বাবা এখন টিভি দেখছে বসে। মেঘ করে আছে কিন্তু গরম আছে ভালো, অবশ্য কাল আর পরশুর মতো অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও আছে। হয়ে গেছে, 2টো সিটি পড়ে আছে, এবার বন্ধ করে দিলে আমি স্নান করে নিয়ে একসাথে 3জন খাবো। এই যে রান্নাবান্না কমপ্লিট, আর থালায় বেড়ে নিলাম, এখানে মাংস আর রাইস বেড়ে নিলাম, অনেককে দিতে যাব তাই। আমার এখনও স্নান হয়নি, ভাবলাম বেড়ে আগে ওকে দিয়ে আসি, কারণ দুপুরবেলা খাওয়ার টাইমটা ওভার হয়ে যাচ্ছে, নইলে 2টো বেজে গেছে অলরেডি। তো ওকে দিয়ে এসে তারপরে আমি স্নান করে 3জনে একসাথেই বসবো। এই যে আমিও স্নান করে চলে এসেছি, আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, তাই আমার ওইদিকে আর যেতে হয়নি, একেবারেই খাবার বাড়তে চলে আসলাম। আর বাবাই তো আজকে রাইস আর মাংস হয়েছে না, দেখো আগেই এসে টেবিলে বসে পড়েছে। অন্যদিন ভাত বেড়ে ডাকতে ডাকতে তারপরে আসতে চায় না, মানে তারপরে কতবার ডাকার পরে তারপরে আসতে হয়। আর আজকে দেখো বাড়িনি, তার আগেই মানে গন্ধতেই চলে আসছে। আমি স্নানে যাওয়ার আগেই বলছে আমাকে খেতে দিয়ে মাথায় যাও, তাই বললাম দাঁড়া একটুখানি, 5 মিনিট লাগবে, বাবা তো পুজো দিয়েই দিচ্ছে, আমি স্নানটা করে এসে 3জনে একসাথেই বসবো, তাই জন্য দেখো বসে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা দেখা হচ্ছে আবার, দেখতে থাকো। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধেবেলা 6টা কি 6:30 মতন হবে এখন। তো আজকে দুপুরবেলা না একটুও আমি ঘুমোতে পারিনি, না ঘুমোলেও একটু রেস্ট তো নিই বিছানায় শুয়ে, সেটাও পারিনি, কারণ একটু বসে বসে ফোন দেখছিলাম, বিছানায় বসে বসেই ফোন দেখছিলাম, শুইনি। তখনই কারেন্টের মিস্ত্রি আসলো, এই 3-4 দিন ধরে আসার কথা, যে লাইটটা লাগানোর জন্য, তো সেটাই আসছে না করেই আজকে সময় করে এসছে। তো এমনই টাইমে এসছে, দুপুরবেলা মানুষ যখন ঘুমাবে তখন, তাও 4টের পরেই এসেছিলো, কিন্তু ওই টাইমটা দেখবে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই তো মানুষ ঘুমোতে পারে না, একটু ফোন দেখে। আমার যেমন 1-1.5 ঘন্টা ফোন দেখি, তারপরে ফোন দেখতে দেখতে একটু চোখটা লেগে আসে, তখন হয়তো শুই। তো আজকে সেটাই হয়নি, মানে ফোন দেখে যখন একটু শুতে যাব তখনই কারেন্টের মিস্ত্রি এসে ওই লাইটটা লাগালো। ঘরে 2টো জিনিস লাগানো হয়েছে, একটা ফটো ফ্রেম, একটা ঘড়ি লাগানো হয়েছে, সামনে আর একটা ঠাকুরের ফটো লাগানো হয়েছে, মানে দেয়ালে 4টে জায়গায় ফুটো করতে হয়েছে ড্রিল মেশিন দিয়ে। এবার ড্রিল মেশিন দিয়ে দেয়াল ফুটো করলে কি পরিমাণ ধুলোবালি হয় ঘরের মধ্যে, সে তো বুঝতেই পারছো। তো এখন এই মিস্ত্রি চলে গেল, আমি সারা ঘর বাড়ি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করলাম। আর সন্ধে হয়ে গেছে, বাইরে নোংরা বের করতে পারবো না, ওই জন্য দরজার পাশেই রেখে দিলাম।
তো এবার ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। আর বাবা এই চা খাবে না, বাবা একটু আগেই ফুচকা খেলো, রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো সেখান থেকে খেলো। আবার আসার সময় ওই এক ধরনের বিস্কুট টাইপের ক্যাডবেরি হয় সেটাও কিনে নিয়ে এসেছে, সেটা এখন বসে বসে খাচ্ছে। আর ওই জন্য আমার একার জন্য চা বানালাম। আর হরলিক্স নিয়ে এসছে, এখন হরলিক্স খাওয়াচ্ছি বাবাকে সকালবেলা। বিকেলবেলাটাও খেলেই ভালো হয়, কিন্তু মোটেই সন্ধ্যেবেলা ওকে হরলিক্স খাওয়াতে পারবো না। ওই দেখো ঘরে বসে বসে ওই ক্যাডবেরি মতন নিয়ে এসছে বিস্কুট টাইপের, সেটাই খাচ্ছে। তো গাইস এখন 8:30 বাজে আর 9:15 বাজে, আর আমরা রেডি হব। কথাই বলতে পারছি না, এত গান বাজছে না। পাশের বাড়ি অনুষ্ঠান বললাম তো তোমাদের, তো ওদের বাড়িতেই যাবো এখন রেডি হয়ে। জন্মদিন 9টা 9:30-র মধ্যেই যাব। তো আর কথা বলছি না, কি কি কাজ হয়েছে সেগুলো চলো তোমাদের দেখায়। আমি ভয়েস ওভার দিয়ে দেবো, নইলে কপিরাইট এসে যাবে। চলো। এই যে দেখো আমাদের বেডরুমের এই ওয়ালটা তো পুরো খালিই ছিল, শুধু এইখানে একটা ফটো ফ্রেম লাগানো ছিল, এই বাঁদিকের এই ফটোটা লাগানো ছিল। তো তার পাশে আমাদের এই 3 জনের যে ফটো ফ্রেমটা লাইট জ্বলে ওইটা মাঝখানটায় লাগালাম, আর এই পাশে একটা ঘড়ি লাগালাম। ঘড়িটাও আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানে পাওয়া, আর ফটো ফ্রেমটাও মন্দিরাদি দিয়েছিল গৃহপ্রবেশের অনুষ্ঠানে পাওয়া, দুটোই। আর আরেকটা যেই ফটো ফ্রেম ওটা আগের বাড়িতেই আমার ছিল, ওটা বোধহয় বাবাইয়ের জন্মদিনে একবার পেয়েছিলাম। তো এটা এই মাঝখানটায় রাখলাম। তিনটেই দেখো কালারটা কেমন ম্যাচ হয়ে গেছে, এটা কিন্তু কোইন্সিডেন্টলি হয়েছে, এটা কিন্তু মিল করে আমরা করিনি। হঠাৎ যখন এখানে লাগানো হচ্ছে তখনই দেখলাম, তাই তো তিনটেই কালো আর গোল্ডেনের মধ্যে আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর দেয়ালের কালারের সাথেও মিলে গেছে, দরজার কালারের সাথে, আমার ড্রেসিং টেবিলের কালারের সাথে, সব দিকে মিলে গেছে। আর বেশ লাইটগুলো জ্বলছে, ভালোও লাগবে, সন্ধে সন্ধে করে জ্বালালে ভালো লাগবে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো, বলার মতন না। কালারটা কি ভালো লাগছে না। এই ডাইনিংয়ের জন্য এই লাইটটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেদিনকে, তোমাদের তো আর জ্বালিয়ে দেখাতে পারিনি, এমনিই দেখিয়েছিলাম। লাইটের ডিজাইনটা তো দেখেছিলে। এখন এই যে উঁচুর থেকে দেখাচ্ছি লাইটটা কেমন বোঝা যাচ্ছে না। লাইটটা 3 রকম কালার হয়, ব্লু আর পিঙ্ক হয়, আর একবার ওয়ার্ম লাইট হয়, একবার কুল লাইট হয়। মানে একটা হোয়াইট, একটা ইয়েলো টোনের, আর একটা ব্লু আর পিঙ্ক, এরকম 3বার 3 রকম কালার হয়। আর এইখানে এই যে গণেশ ঠাকুরের এই ফটোটা, এটাও আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানেই পাওয়া ছিল। এরকম অনেক কিছুই জিনিস রয়েছে যেগুলো এখনও ঘরের কোনো কাজে লাগানো হয়নি, তো এইগুলোই ভাবলাম সব দেয়াল ফুটো করে টাঙিয়েই দিই, ফালতু ঘরে রেখে কোনো লাভ নেই। লাইটটা জ্বালিয়েও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখো। রেডি হয়ে নিই, বাবাকেও পরিয়ে নিলাম একটু, ও রেডি হবে, আমিও রেডি হয়ে নিই, তারপর আসছি, দেখতে থাকো। তো গাইস এই যে আমি রেডি, এই কুর্তিটা পরলাম কারণ সেই পাশের বাড়ি তো যাবো, শাড়ি ঠাড়ি আর পরলাম না, বার্থডের অনুষ্ঠানে আর অত বেশি সাজগোজ ভালোও লাগে না। এখন 9:30 বেজে গেছে, 9:35 বাজে। তো আর পুরো তোলাটাই আমার এই অবস্থায়, দেখো না, চোখে আইলাইনার পরেছি, কাজল পরেছি, জানি না কেমন একটা লাগছে। ভুরু তুলছি না কেন বলো তো, একেবারে পয়লা বৈশাখের সময় তুলবো, মেলায় ঠেলায় যাবো ওই কারণে। আর এই যে ওড়নাটা শুধু নেব, আর গিফটটা তোমার দাদাভাই সন্ধেবেলায় এনে দিয়েছে, যে গিফটটা র্যাপ করা, আর এখানে একটা ক্যাডবেরি দিয়ে র্যাপ করে নিয়েছি, যাতে দিতে এর মধ্যেই থাকলেও ভালো লাগবে। বার্থডেতে একটু ক্যাডবেরি দিলেও ভালো লাগে। আর এটা বোধহয় তোমার দাদাভাই নিয়ে এসছে, আমি নিজেও খুলে দেখিনি, আর এখন পুরো প্যাক করা, তো এখন খুলে দেখাতে পারবো না, খুললে আর এরকম র্যাপ করা যাবেও না। ওই বললো ফটো ফ্রেম, লাইট জ্বলা ফটো ফ্রেম, সেরকম নিয়ে এসছে কিছু। তো চলো যাই, বাবাইকে রেডি হতে বললাম, ওই ঘরে দেখি কতদূর কী হয়েছে। বাবাই 1 ঘুম দিয়ে নিল, যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম ততক্ষণ বাবাই 1 ঘুম দিয়েও নিয়েছে। এই বাবাই পর জামা প্যান্ট দেখো, জামা প্যান্ট ওকে দিয়ে গেছি, ও ঘুমিয়েই যাচ্ছে। বাবাই রেডি হলে তোমার দাদাভাই বললো আমি আসছি, ওকে ও বাড়িতে না থাকলে, আমি আবার তালা মেরে চলে গেলে তখন ও এসে, তখন আবার আসতে হবে আমার ফিরে। ওই জন্য ওকে বললাম তুমি আসো, তারপরে আমরা যাব। আর একটা জিনিস তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম, এই দেখো শান্তিনিকেতন থেকে এই চাবি রাখার স্ট্যান্ডটা কিনে এনেছিলাম।
তো এতদিন ধরে তো ঘরে পড়েছিল, লাগানো হয়নি কোথাও। আজকে কারেন্টের মিস্ত্রি আসলো, ড্রিল মেশিন দিয়ে অনেক কিছু ফুটো করেছে, দেয়াল ফুটো করে সব ফটো ফ্রেম ফটোগুলো লাগানো হলো। তো এটাও লাগিয়ে দিয়েছি। এখানে যে চাবি রাখা হয়ে গেছে, বাবার সাইকেলের চাবি, আমাদের দরজার চাবি, তারপরে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির চাবি, সব এখানে থাকবে। আর যা কিছু চাবি আছে এখানে, আর দরজার পেছনে এটা মানে দরজা বন্ধ করলে এখানে জানি না কত দূর কি চাবি এখানে রাখা হবে, ঝোলানো তো হলো, চাবি বেশিরভাগ ঘরেই রাখা হয়। চলো বাবাই রেডি হোক, তারপর বেরোবো, দেখতে থাকো। তো গাইস আমরা বেরিয়ে পড়ছি। দাদাভাই বললো এখনো দেরি হবে, 10টা বেজে যাচ্ছে, তাই চলে যাই, যদি আসে তবে বাবাইকে দিয়ে আবার চাবি পাঠিয়ে দেবো। আমরা এই পেছনের বাড়িই যাচ্ছি। তো চলো এসে দেখা হচ্ছে আবার। টাকা এদিকে, এই যে বাবাও রেডি। চলো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন তো 11:30 বেজে গেছে। বাবাই ঘুমিয়েও পড়েছে, আর তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো, খেতে দিয়ে আমিও ঘুমাতে যাব। ওখানে গিয়ে আর শ্যুট করিনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করবো, এখন খাবার গরম করতে যাচ্ছি, তোমাদের দাদাভাই খাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।